শালার ভাই সুধীর ভাই ছাগল এক বিকেল আসতে পারেনি, খাইয়ে মোটে সারা ঘুষটি মারিয়ে দিয়েছে একদম কায়দা মতন। ঢুকাটাও খাইয়ে গেছে একদম। সারা ছাগল ধরতে পারতে ঋষি আমার এই দামড়া ছাওয়াল ধারে কইছে কি যে একটু চৌকি মুখে দিতে, তাও সারা হারাম জাদা সে একটু চৌকি মুখেও দেবে না। মানে কি অবস্থাটা কি করে ফেলাইছে। মারে বললাম বিকেল বেলা আব্বা না গেরে ইয়ে ও এসে গেরে তো পাচ্ছি না। আব্বা আব্বা দে দিয়ে থা দেই কিনা চাকরি তো এবার এই গেছে দেই আব্বা আব্বা সুমন্দি সাবাল রঙ চিল্লছিস কেন একালে? কি সমস্যাটা কি তোর? বলছি তুমি কি না আসবা না আমি আগে আগে আসবো? আচ্ছা আমি আসতেছি দা। ইয়েস কি যে কোসে এবার না করো অপশন তোমার নেই বুঝাও, দিয়ে তোমার এইবার দিয়াই লাগবে। সুমন্দির সাবাল গাছ গাছালি করা সব খাইয়ে সব তেইশ মারি গেছে একদম। তোমার একদম বাড়ির সমান কত 23টা মারি গেছে দেখতে পাচ্ছেন না? তোর আবার কিসের বিয়ে শাদী তোর আবার? শুনবা না শুধু ফটফট করে গাছ দিলাম। তুমি বোঝো না আমি এখন বড় হয়ে গেছি, ওই কাজ করে ফেলেছি। ওই পল্লী বিদ্যুৎ চাকরি হয়ে গেছে বুঝছাও। ওই মাই দাও ওই এলাকার সবচেয়ে টপ মাই কটা দেখবা, ভালো ফ্যামিলির সুন্দর সুন্দর মাই দেখবা। আমার পল্লী বিদ্যুৎ চাকরি হয়ে গেছে বলো, আমি বিয়ে করবো। এই সুমন্দির সাবাল তোরে কি আমি কইছি পল্লী বিদ্যুতে চাকরি করতি? হ্যাঁ তুই পল্লী বিদ্যুতে চাকরি করিস, কারা চাকরি করে পল্লী বিদ্যুতে? তুই কি জানিস জল হোক বর্ষা হোক তুফান হোক এই বোমারে ফেলাই দিয়ে তারা চলে যায়, তোমার পল্লী বিদ্যুতের কাজে চলে যায়। বোমারে নিয়ে তুই থাকবি ঘরে, আমরা দেখলি মনটা ভালো লাগবে যে বোমারে নিয়ে সাবালটা ঘরে আসে। বুঝিস না তুই কিছু? তোর চাকরি মোটা করতেই দেবো না আমি, মোটেও চাকরি করতে দেবো না আমি। দেখতে কথা ডুক করছে কি, কথা ডুক করলো কি? তোমার সমস্যাটা কি? আগে একবার পুলিশের চাকরি তুমি কইলে যে পুলিশের চাকরি করা যাবে না, এইবার একটা সুন্দর একটা চাকরির কথা কলাম পল্লী বিদ্যুতের সোনার হরিণ। কত সুন্দর চাকরি, স্যালারিও ভালো, বেতন মেতন সব ভালো, রেশন দেবে মাস শেষে। আবার তুমি তাও করতে দিবা না? তুমি কি আমার আসলে কি বিয়ে দিবা না? তুমি বিয়ে দিবা না বুঝলে কি তুমি দোল পাকা চাও নাকি? আমার এবার বিয়ে দেওয়া লাগবে, তুমি সেই লাইন করো। ওই পল্লী বিদ্যুতের চাকরি খুব ফাইন চাকরি বুঝাবা, খুব ভালো চাকরি, ওরা বেতন যায় এতে বুঝাও। আর বছর সালে মেলা রেশন দেয়, এটাই আমার মনে করো যে দিনকাল পার হয়ে যাবে। তুমি যতই যা করো না কেন তোমার বিদ্যুতের চাকরি আমি করতে দিচ্ছি না। তুমি একটাই মাত্র ছেলে, আমি চাই না তুমি কারেন্টে ঘুরিয়ে মরো। আর তুমি বৌমারে নিয়ে না নিয়ে তুমি যে ওই পল্লী বিদ্যুতের চাকরি করে বেড়াবা, ও আমার দরকার নেই। তোমারে বিয়ে দেবো, ভালো চাকরি খোঁজো। তুমি যতই অপশন খোঁজো না কেন কোনোই লাভ নেই, তা মনে করি না। আরে সুধীর ভাই আব্বা এরে কোনো কায়দায় আমি রাজি করাতে পারলাম না। এর আমি এত সুন্দর সুন্দর চাকরির কথা বললাম, তাও রাজি লো। আসলে আমার বিয়েটা দেবে না সুধীর ভাই, ও আমার বিয়েটা দেবে না। ও নাটক ফাটক ও বাদ, ও আজকে তো বিয়ে থার কথা বাদ। ও আর কোনো চাকরি সচিবালয় চাকরি এনে দিলি ও বিয়ে দেবে না। ও আজকে তো বাদ, ও চাকরি মাকরি দরকার নেই। ও আমার বিয়ে আমি মাই দিয়ে তোমার কিভাবে নাক কাটাইতে আসে আমি বুঝলাম। তোমার শুনকালে তোমার লাগাবান দেই না বাড়ি। এবার আসছি না, আগে একবার কইলাম না এবার আসছি না বাড়ি, দুইজনে ফিরে ফাটবো তোরে। আসছি না এবার বাড়ি তুই সুমন্দির আব্বা। সুমন্দির সাবাল আমার কলে ডাকিয়ে বাড়ি যে যদি আমার বউটার সাথে খোয়াই তাহলে তো আমার আজকে বাড়ি উঠতে দেবেন না। হ্যাঁ সুমন্দির সাবালের কথাটা কোনে কই গেল কি?